সাকিব তামিমের বন্ধুত্ব যেন অভিমানের চাদরে ঢাকা এক আবরণ। ভেতরটা ঠিক আগের মতোই। বন্ধুত্ব তো এমনই হয়, জানে না দুনিয়া, জানে শুধু হৃদয়। বাংলাদেশ ক্রিকেটের ভালো মন্দে কাঁধে কাঁধ মিলিয়ে ২২ গজে লড়েছেন বহুবার। বহু জয়ে অবদান তাদের, আছে পরাজয়ের গ্লানিও। দুই জোড়া চোখ বহুবার লুকিয়েছে মুখ, তবে ছিল একে অন্যের সঙ্গী হয়েই। জয়ে পরাজয়ে, আনন্দে উন্মাদনায়, হাসি কান্নায় একসাথেই। জাতীয় দলে অভিষেকের আগে থেকেই বেশ চর্চিত তাদের এই বন্ধুত্ব। মাঠ পেরিয়ে আন্তরিকতা ছুঁয়ে গেছে চায়ের দোকান কিংবা ছেলেদের আড্ডা পর্যন্ত। সময়ের ব্যবধানে সে বন্ধুত্বে ধরেছে ফাটল, যেন দুজনের দুটি পথ বেঁকে গেছে দুদিকে। কেউ কারোর সাথে কথা বলেন না, এমনকি ২০২৩ বিশ্বকাপের আগে সাকিবের সেই সাক্ষাৎকার কিংবা তামিমের বিষাদময় অবসরের সব কিছুই যেন বাংলাদেশ ক্রিকেটের ভক্ত সমর্থকদের হৃদয়ে অমলিন স্মৃতি হিসেবেই রয়ে গেছে। তবে সবশেষে তামিম ইকবালের হার্ট অ্যাটাকের পরে সাকিবের সেই ফেসবুক পোস্ট, আমার ভাই তামিমের জন্য আপনাদের দোয়াই হবে জন্মদিনে আমার সেরা উপহার, যেন কথাগুলো দাগ কেটে গেছে সমগ্র বিশ্ব জুড়ে সাকিব তামিমের ভক্তদের মনে। মুহূর্তেই তা তুমুল জনপ্রিয়তা লাভ করে। এমনকি তামিমের স্ত্রী আয়েশার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন সাকিব, নিয়েছেন খোঁজ খবর। সাকিবের বাবা মাও হাসপাতালে দেখতে গিয়েছিল তামিমকে। বোঝাই যাচ্ছিল সাকিব তামিমের বন্ধুত্ব আছে আগের মতোই, শুধু ওপরে পড়েছে অভিমানের এক আবরণ। সম্প্রতি সে কথাটা যেন আরও বৈধতা পেল। তামিম নিজেই জানিয়েছেন তার স্ত্রী আয়েশা ইকবালের সাথে যোগাযোগ করলেন সাকিব, খোঁজ খবর নেন তামিমেরও। তবে দুজনের কেউই কারোর সাথে কথা বলে না এখনো। সাকিবের এমন উদারতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খান সাহেব, যেন সাকিবও সব সময় ভালো থাকে, এটাই কামনাই ওপেনারের। কেম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।